টুর্নামেন্ট একটা ছিল 8 ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, যেটা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 26 জুলাই, 27 জুলাই, 28 জুলাই। তো সেখানে আমাদের টোটাল একাডেমি থেকে স্টুডেন্ট চান্স পেয়েছিল 37। তো সেখান থেকে আমাদের অনলি ফর চাঁচলে, শুধু চাঁচলে আমাদের গোল্ড এসছে 4টা, সিলভার এসছে 5টা, বাকি ব্রোঞ্জ এসছে। তো তাতে আমরা অনেক খুশি হয়েছি, কারণ আমরা একটা টিচার একটা স্টুডেন্টের পিছনে অনেক দিন খাটার পর একটা যখন ফল পায়, তারা যখন গোল্ড মেডেল আসে, আমরা অনেক খুশি হই, অনেক গর্বিত হই। তো সেই জন্য এদের জন্য একাডেমির তরফ থেকে কিছু সম্বর্ধনা এদের আয়োজন করা হয়েছিল, সেটাই আমাদেরকে দেওয়া হচ্ছে আজকে। আপনাদের একাডেমির নাম? আমাদের একাডেমির নাম বেঙ্গল ওয়ারিয়ার সাইসেনকাই মার্শাল আর্ট একাডেমি। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমাদের গুরু হানসি প্রেমজিৎ সেনকে, যিনি এত বড় একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছিল। এবং আমি আরও ধন্যবাদ জানাবো আমাদের চাঁচল আরডি গার্লস স্কুলকে, যারা আমাদের সবসময় আমাদের হেল্পের জন্য এগিয়ে আসে, এবং পায়োনিয়ার স্কুল রানীকেমাতে, তারাও আমাদের সঙ্গে সবসময় স্টুডেন্টের দিক থেকে, আদার্স দিক থেকে তারা সবসময় আমাদের সঙ্গে এগিয়ে আসে। তারপরে এই যে প্রশিক্ষণগুলো কোথায় করান? প্রশিক্ষণগুলো আমরা বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজে, বিভিন্ন জায়গায় করাই, কিন্তু চাঁচল আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, অনেকগুলো জায়গায় আমরা ক্লাস করাই, কিন্তু আমাদের মেন ক্লাস হচ্ছে ফুটবল স্টেডিয়াম, চাঁচল ফুটবল স্টেডিয়ামে। আপনাদের নিজস্ব কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই? না, নিজের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। সেটা আমরা আগামীতে প্ল্যানিং করেছি, আমরা নিজের কিছু একটা করার। এখনকার ছেলেমেয়েরা মাঠমুখী নয়, তারা সবসময় মাঠের বাইরে থাকতে চায়, মোবাইল গেম বা অন্য কিছুতে আসক্ত। সাম্প্রতিককালে আমাদের এখানে ড্রাগ অ্যাডিক্টেড ছেলে মেয়েদের, তরুণ সমাজের কথাও আমরা বিভিন্ন চ্যানেলে, নিউজ পেপারে দেখতে পাচ্ছি। এবং গতকালও আসলে একটা পথ অবরোধ হয়েছিল। তো আজকে যুব সমাজ, তরুণ সমাজ একটা অবক্ষয়ের মুখে যাচ্ছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমি সর্বপ্রথম একটা বলবো, আমি একটা ক্যারাটেকার। আমি যদি আজকে এখন যদি বলি আমার ক্যারাটেটা খুব ভালো, তাহলে অনেক মানুষ বলবে যে শুধু এই স্যারটা ওই ক্যারাটেটাকে ভালোবাসে বলে তাই জন্য এটাকে বলছে। আমি একটা খেলোয়াড়, আমি গেমকে প্রমোট করি, আমি গেম ভালো লাগে। তো প্রত্যেকটা বাচ্চা, সেটা ক্যারাটে হোক, ফুটবল হোক, ক্রিকেট হোক, দৌড় হোক, আদার্স যে কোনো কাজে হোক, বাড়িতে বসে না থেকে সে যদি কোনো খেলায় একটা যুক্ত থাকে, তার শরীর ফিটনেস থাকবে, সে মোবাইল অ্যাডিক্ট হবে না। আদার্স আমরা অনেক নিউজে দেখি আজকালকার এখানে রেপ হচ্ছে, এখানে ড্রাগস নিয়ে। তো বেশিরভাগ বাচ্চা কারা করে, যারা বাড়িতে সারাক্ষণ বসে থাকে, তাদের মাথায় একটা চিন্তা এসে যায় আমি কি করব না করব, সেই সমস্ত বাচ্চাগুলোই বিভিন্ন খারাপ কাজে যুক্ত হয়ে যায়। তো তাদেরকে আমি অবশ্যই একটা বার্তা দিব, তোমরা প্লিজ সবাই কোনো না কোনো একটা কাজের সঙ্গে, কোনো একটা খেলার সঙ্গে যুক্ত হয়ে যাও, দেখবে তোমাদের অনেক কিছু সেখান থেকে তোমরা শিখতে পারবে, সেখান থেকে তোমাদের নিজের আত্মবিশ্বাসটা অবশ্যই বাড়বে। তো শরীর চর্চা করলে মনোবল কতটা বাড়বে? আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি নিজেও ফিল করি, যে আমি খেলার সঙ্গে থাকি। তো আমার মনে হয় যে খেলাধুলার মধ্যে থাকলে মনোবলটা এতটাই বেশি থাকবে, যেটা আমরা ধারণা করতে পারবো তার থেকেও বেশি থাকবে। তো এই মনোবলটা জীবনে যত বাধা বিঘ্ন আসুক না কেন, ওটাকে কি ওভারকাম করতে কতটা সহযোগিতা করে? এবার জীবনে দেখুন, আমার জীবনে যতই আমার কষ্ট আসুক বা যতই কিছু আসুক, আমি যদি আমার ক্রিয়েটিভ ফিল্ডে একবার ঢুকে যাই, তো আমার সমস্ত কিছু মনে হয় যে আমি এমন একটা জায়গায় চলে আসি যেখানে শুধু আমার সুখটাই আছে, শুধু আমার খুশিটাই আছে। তো অ্যাকচুয়ালি যে প্র্যাকটিস, যে গেম, যে আদার্স জিনিসগুলোকে ভালোবাসতে পারবে, সে পুরো খারাপ জায়গাগুলো থেকে বেরিয়ে ভালো জায়গায় আসতে পারবে, আর নিজের মনোবলটাকেও সে বাড়াতে পারবে। শরীরের বল বাড়লে মনেরও বল বাড়ে, অবশ্যই। ওইটা একটু বলেন। আমাদের যদি শরীরের যদি বলটা যদি অবশ্যই যদি ফিটনেসটা বেড়ে যায়, শরীরে যদি বলটা বেড়ে যায়, তাহলে অটোমেটিক আমাদের মনোবলটা, আমার বিশ্বাসটা অটোমেটিক আরও বৃদ্ধি পাবে, আরও বাড়বে। এবং পড়াশোনার ক্ষেত্রে কতটা সহযোগিতা করে শরীরচর্চা? পড়াশোনার দিক থেকে আমি তো একটা জিনিস বলবো, যদি আমাদের শরীর ঠিক থাকে তাহলে আমি লেখাপড়া ভালো করে করতে পারবো। আর শরীর ঠিক রাখতে হলে আমাকে জিমনাস্টিক, ব্যায়াম, আদার্স খেলাধুলা করতে গেলে তাহলে আমার শরীর ঠিক থাকবে। আমি শরীর ঠিক থাকলে আমি লেখাপড়া আরও বেটার করতে পারবো। এক কথায় পড়াশোনা ভালো করতে গেলে শরীরটা আগে ঠিক রাখতে হবে, তাহলে লেখাপড়া আরও ভালো। তরুণ সমাজ পিছিয়ে যাচ্ছে, বিবেকানন্দ আমাদের আদর্শ, সেই জায়গাটা আমাদের। আমি তরুণ সমাজকে একটাই বার্তা দিব, তারা সর্বপ্রথম মোবাইল থেকে দূরে থাকে, কারণ মোবাইল এমন একটা জিনিস যেটা মোবাইল থেকে তো দূরে থাকা যাবে না দাদা, কারণ চাকরি বাকরি সমস্ত কিছুই মোবাইলের উপর। মোবাইল তো থাকবেই, কিন্তু তার মধ্যে ওটাকে মেনটেন করতে হবে, এই জায়গাটা। এবার দেখুন স্যার, মোবাইল আমরা ইউজ করি অনেক ভালোর কাজে, অনেক খারাপের কাজে। তো আমি মনে করি একটা বাচ্চার কাছে যদি একটা মোবাইল যায়, সেটাকে ভালো কাজে ইউজ করবে না। সে ইউটিউবের ভিডিও দেখবে, সে আদার্স ভিডিও দেখবে। তো সেখানে যখন একটা ভিডিও দেখবে, সে অটোমেটিক তার মোবাইলে সারাক্ষণ পড়ে থাকবে, আর সেই জায়গায় একটা তরুণ সমাজ ভালো জায়গায় যেতে পারবে। ক্যারাটে শেখার সুবিধা আছে, ক্যারাটে শেখা যায়। মোবাইলটা যদি আমরা টেকনোলজিকে ছেড়ে দিয়ে শেখবে না,
টেকনোলজিকে সঙ্গে রেখে, যেমন দেখেন আমেরিকায় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বলতে আমাদের সঙ্গে ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন, বেঙ্গল অলিম্পিক ফেডারেশন, ইন্টারন্যাশনাল অলিম্পিক এবং ইন্ডিয়ান অলিম্পিক ফেডারেশন সবাই আমাদের সঙ্গে জড়িত আছে। এই খেলাটাতে এত মানে গেম অলিম্পিক লেভেলের সবাই আমাদের সঙ্গে যুক্ত আছে। তো আমি একটাই বার্তা দেবো সবাইকে, যে সমস্ত ছেলে মেয়েদেরকেই বলবো, তোমরা প্লিজ বাড়িতে বসে না থেকে কোনো না কোনো একটা জায়গায়, কোনো না কোনো একটা খেলায় তোমরা যুক্ত হয়ে যাও। কারণ আমাদের নেক্সট যে সরকারের যেটা বার্তা আছে, আরও খেলাটাকে তারা উপর লেভেলে নিয়ে যাবে। কি নাম আপনার? আমার নাম সেন্সি সোহেল আলম, স্টুডেন্ট ব্ল্যাক বেল্ট, ন্যাশনাল জাজ, ন্যাশনাল কোচ অ্যান্ড একাডেমির প্রেসিডেंट। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा।